আজ জাতীয় প্রেস ক্লাবে বকশীবাজার জামে মসজিদ সম্প্রসারণ ও নির্মাণ কমিটির উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শিপলু ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক বকশীবাজার জামে মসজিদের খতিব, মুসল্লি, এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বকশীবাজার জামে মসজিদ দখল করে মসজিদ নির্মাণের জন্য রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক 234 বছরের একটা মসজিদ বকশীবাজার এলাকায় যেটা বিগত আমল ভেঙে ফেলেছিল, সেটা জনগণের আন্দোলনের মুখে সে এই মসজিদ করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে প্রায় পিলার পর্যন্ত করে দিয়েছিল। 5ই আগস্টের সেই আমাদের নতুন স্বাধীনতার সময় সুযোগ নিয়ে নব্য আওয়ামী লীগ বিএনপি সেজে সেটাকে তালা বানিয়ে দেয়, মসজিদের কাজে বাধা সৃষ্টি করে এবং আজ পর্যন্ত মসজিদকে তৈরি করতে নগর ভবনকে দিচ্ছে না। আমার আপনারা জানেন ঐতিহাসিক চকবাজার বকশীবাজারে 233 বছরের মসজিদ বিগত সরকার ভেঙে ফেলেছিল। আমাদের দাবির মুখে, এলাকার জনতার দাবির মুখে করে দিতে বাধ্য হয়েছে। সেখানে পাইলিং সহ একতলা ভবন হয়েছে, অথচ 5 তারিখের পথ পরিবর্তনের পরে কিছু দুষ্কৃতিকারী সন্ত্রাসী সেই মসজিদের জায়গাটি দখল করে তারা সেখানে বাড়িঘর করার জন্য তাদের নিয়ন্ত্রণে রেখেছে। মসজিদের কাজ স্থগিত রেখেছে, মসজিদের কাজ করতে দিচ্ছে না। আমাদের দাবি প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আগামী 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারী যে বা যারাই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে মসজিদের কাজ পূর্ণ সম্প্রসারণ এবং কাজ যাতে দ্রুত গতিতে হতে পারে সে ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর